এরকম একটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তো লাস্ট ইয়ারের ঠাকুর, প্রত্যেকটি ইয়ারের ঠাকুরই কিন্তু 2024 মহানগরের সম্প্রদায়কে নিয়ে মেনলি হয়তো কাজ করার ইচ্ছা আছে, মানে একটা সোশ্যাল মেসেজ তুলে ধরা। উত্তর কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে অন্যতম একটি জায়গা। তার কারণ প্রতি বছর বিশেষ পুরস্কার এশিয়ান পেইন্টস উত্তর কলকাতা থেকে বেশি থাকে দুর্গাপুজোর ক্ষেত্রে। তাই জন্য আমিও যেহেতু উত্তর কলকাতা, তাই উত্তর কলকাতার দিকে একটুখানি আমারও ঝোঁকটা বেশি কি হতে চলেছে প্রতিটা মণ্ডপে। আজকের এই পর্বে, এই ভিডিওতে আমি উত্তর কলকাতার বিশেষ পুজো হাতিবাগানের নলিন সরকার স্ট্রিটের পুজোর ব্যানার উন্মোচন হতে চলেছে। ব্যানার উন্মোচন এই শব্দটার সাথে বিগত কয়েক বছর ধরে আমরা পরিচিত হয়েছি, কারণ পুজোর একটা পার্ট। এই হলো আমাদের উত্তর কলকাতার একটা মানে যে হাতিবাগান অঞ্চল আমরা সবাই জানি যে ক্রাউডেড এরিয়া, মোস্ট ক্রাউডেড এরিয়া। অলরেডি পুজোর যে মানে ব্যানার উদ্বোধন তার যে প্রস্তুতি সেটা এখন চলছে, গাড়ি ঘোড়া তো যাবেই আর কি। সেই ক্রাউডেড রাস্তার ওপরেই ছোট্ট গলি, নলিন সরকার স্ট্রিটের ছোট্ট গলি, যে গলিতে প্রতি বছর সুন্দর করে উপস্থাপনা করে থাকে নলিন সরকার স্ট্রিটের পূজা কমিটি। যারা কলকাতার বাইরে থেকে দেখছেন বা কলকাতা থেকে দেখছেন, জানেন না নলিন সরকার স্ট্রিটে কীভাবে পৌঁছাতে হবে, খান্না আমার পিছনে, খান্না থেকে মিনিট 500 থেকে রাস্তা এটা। আবার শোভাবাজার থেকেও আসা যায়, মোটামুটি 10 মিনিট টাইম লাগে হেঁটে। আমি যেরকম শোভাবাজার থেকে আসলাম মেট্রোতে। সবার আগে আজকের ম্যাপিংটা দেখিয়ে নিই কোথায় কোথায় কি হতে চলেছে। রাস্তার একদম সামনে এই স্মার্ট বাজার দেখা যাচ্ছে, তার সামনে যে স্টেজটা করা হয়েছে এখানে ব্যানার উন্মোচনটা হবে। মানে এই যে লাল রঙের পর্দা, সেই পর্দার পিছনেই রয়েছে এবছর কে করতে চলেছে, কোন শিল্পীর হাত ধরে এবছর সেজে উঠতে চলেছে নলিন সরকার স্ট্রিটের পুজো, সেটা জানা যাবে এই ব্যানারের মাধ্যমেই। সাথে সাথে তারই অপোজিটে এই গলিতে পুজোটা হয়, আমি যেটা এক্ষুনি বললাম। এবার কামিং টু দ্য পয়েন্ট, কেন আমি নলিন সরকার স্ট্রিটকে বলছি গুরুত্বপূর্ণ পুজো। এই অঞ্চলের মধ্যে হেভিওয়েট পুজো রয়েছে, হাতিবাগান সার্বজনীন, তারপরে আমাদের এই একটুখানি এগালেই আরও একটি পুজো নবীন পল্লী, আরও এগালে আরও পুজো, ভর্তি পুজো কিন্তু এই অঞ্চলে রয়েছে, যার জন্য গুরুত্বপূর্ণ পুজো। এবছরের যে শুভ মহরতের ব্যানার, 1431 দুর্গোৎসবের শুভ মহরত, বৈশাখে আশ্বিন, বৈশাখ মাস চলছে, সেই বৈশাখে আশ্বিন সেটা কিন্তু লেখা রয়েছে। আশ্বিনের শারদপ্রাতে আমরা সকলেই জানি দুর্গাপুজো হয়, সেইটাই কিন্তু এখানে লেখা রয়েছে। 92তম বর্ষ এবছর, অনেকটা বছর বয়স হয়ে গিয়েল। একদম এন্ট্রিতেই থাকছে এরকম একটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তো হবে, প্রদীপ থাকছে বিশাল বড়, এবং আলপনার মাধ্যমে রাস্তাটাকে সাজানো হয়েছে। পুজোর সময় তো আমার মনে আছে এরকম আলপনা দিয়ে সাজানো হয়েছিল। চলুন এবার আপনাদেরকে একটুখানি ঠাকুরের দর্শন করাই। বিগত বছরের মাতৃ প্রতিমা 2016 থেকে 2023 অবধি, যদিও আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এই অঞ্চলের পুজো, 2016 পুজো এগুলো সব দেখা হয়েছে আমার, কিন্তু তখন তো আর ইউটিউবে ভিডিও করতাম না, তাই জন্য অতটাও এই জিনিসগুলো মনে নেই আমার। যেটা মনে রয়েছে, তো আমি 2021 থেকে যেহেতু ভিডিও করি, এই ঠাকুরটা মনে রয়েছে 2020 লকডাউনের সময়কার যে ঠাকুর, তার আগে 2019-এর এটাও হালকা কিছু মনে পড়ছে। এত ঠাকুর দেখি যে কি বলবো, মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো। যাই হোক, এই যে 2022 সালে এই ঠাকুর, বিখ্যাত ঠাকুর যেটা ভাইরাল হয়েছিল, এবং 2023 সালে অবভিয়াসলি এই ঠাকুর আমরা সবাই দেখেছি, ভীষণ সুন্দর লাস্ট ইয়ারের ঠাকুর। প্রত্যেকটি ইয়ারের ঠাকুরই কিন্তু মানে একটা সুন্দরভাবে এখানে প্রতিস্থাপন করা হয়। যদিও 2017 সালে এই যে মাতৃ প্রতিমা, এটা আমার ব্যক্তিগতভাবে একটু বেশি ভালো লেগেছে, কেননা এখানে যে ছবিগুলো দেওয়া হয়েছে আমার মনে পড়ছে না আমি দেখেছিলাম নাকি, কিন্তু আমার বেশি ভালো লেগেছিলো এটা, কেননা মাকে একটু অন্য রকমভাবে এখানে দেখানো হয়েছে, আমাদের ঘরের মায়ের মতো কিন্তু এখানে মা রয়েছেন। আচ্ছা, এখানে 2011 থেকে 15-র যে মাতৃ প্রতিমাগুলো সেগুলো দেখানো হয়েছে। দেখো একটু অন্য রকমের, 2012 সালে যে মাতৃ প্রতিমা, একটু অন্য রকমের প্রতিমা এখানে হয়েছিল আর কি। তারপরে আরও প্রত্যেকটি প্রতিমার মধ্যেই আলাদা যে ছাপ, সে ছাপ লক্ষ্য করার মতোই আর কি। অলরেডি রেড কার্পেটের ওপর থেকে আমি চলাচল করছি। এই রেড কার্পেটের ওপরেই সমস্ত যারা বিশেষ অতিথিবর্গরা তারা আসবেন এবং এখানে বসবেন।
চারিপাশটা খুব সুন্দর করে সেজে উঠেছে এই গলি। আমার লাস্ট ইয়ারের কথা মনে পড়ে যাচ্ছে, এই জায়গাটাতে একটা জিনিস ঘুরছিল, ঠিক আছে, ভীষণ মনে পড়ে যাচ্ছে। এইভাবে পাখা দিয়ে, মানে আমাদের যে পাখা বাংলার ঐতিহ্য, সেরকম পাখা, হাত পাখা, তারপর ফুল, এইভাবে সাজানো হয়েছে টোটাল চত্বরটা। আমি একটুখানি বলি এই জায়গাটার ভৌগোলিক যে অবস্থানটা সেটা এমনটা, দুই পাশে যে বাড়িগুলো দেখছো তোমরা, এগুলো অনেক পুরনো বাড়ি, কিছু কিছু বাড়ির আবার সংস্করণও করা হয়েছে, ঠিক আছে। পুরনো এবং নতুনের মেলবন্ধন দেখা যায় এই গলিতে। এটা শুধু এইখানে নয়, মানে নর্থ কলকাতায় অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, ফটোজনিক প্লেস বলা যেতে পারে নর্থ কলকাতাকে। চলুন এবার আপনাদেরকে ঢাকের আওয়াজ শোনাই। দুর্গাপুজোর মানেই হচ্ছে ঢাক, ঢাকের আওয়াজ তো শোনাতেই হবে। নাকি আমার তো তাই মনে হচ্ছে। দুর্গাপুজোর আগে এই যে কয়েকটা মাস ব্যানার ইনঅগ্রেশন, খুঁটি পুজো, এগুলো চলে না, এগুলোর মধ্যেই পুজোকে নতুনভাবে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, আমি স্টেজের একদম সামনে চলে এসেছি, একটু দেখাই সামনেটা কীভাবে সাজিয়ে তোলা হয়েছে। চলুন দেখে নিন সামনেটা কীভাবে সাজিয়ে তোলা হয়েছে, যেখানে সাংস্কৃতিক মঞ্চ, নলিন সরকার সিট, সার্বজনীন দুর্গোৎসব, যেখানে সমস্ত এই বাজনার যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো রয়েছে। অ্যাকচুয়ালি এই পজিশনটাতে ঠাকুরটা থাকে প্রতি বছর। এই যে পজিশনটা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটাতে ঠাকুরটা থাকে। ও আর একটা জিনিস দেখাই, এখানে এগুলো কাশফুল দেখুন, দুই পাশে কাশফুল রয়েছে। অনুবাদ আমি তো ওপরে না উঠতাম, আমি নিজেও বুঝতে পারতাম না এগুলো কাশফুলই তো মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে তাই। ঠিক আছে, যাই হোক, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এইখান থেকেই ঠাকুরটা থাকে, তারপর আমরা এক্সিট করি, এই দিক থেকে এক্সিটটা করে যাই। এই দিক থেকে যে টোটাল যে মানে এই টোটাল রাস্তাটা দেখতে ঠিক এমনটা লাগছে, পুরো বাড়িঘরগুলো এরকম করে সাজানো গোছানো। গলিটা যেহেতু সংকীর্ণ গলি, শঙ্করধ্বনির মাধ্যমে শুরু হয়ে গেল আজকের প্রোগ্রাম। এদিকে শঙ্করধ্বনি আর এদিকে হচ্ছে তোমার ঢাকের আওয়াজ। शिवे शर्वत साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते ओम सर्वमंगल मंगल्ये शिवे शर्वत साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। রাইট নাও বাজে হচ্ছে ঘড়িতে সময় 8টা, আর পুরোপুরি এই চত্বর সেজে উঠেছে। যেটা আমি প্রথমে দেখাচ্ছিলাম সাজেনি, এখন টোটালি সেজে উঠেছে। এই যে প্রদীপ প্রজ্বলন করা হবে এখানটাতে, এই নিচে সমস্ত পদ্ম ফুল রাখা হয়েছে, কত সুন্দর লাগছে। আর টোটাল এরিয়াটা ঠিক এমনটা লাগছে, ওয়াইডলি ব্যাপারটা যাক দেখালো। দেখো ঢাকের আওয়াজ বাজছে, ওখানে একটা ডকুমেন্টারি চলছে, সেটার জন্য ঢাকের আওয়াজ ওখানে বাজানো হচ্ছে আর কি।
এবার কিন্তু ব্যানার ইনগ্রেশন সেটা হতে চলেছে। রাস্তা অলরেডি ক্লিয়ার করে দেওয়া হয়েছে, ট্রাফিক কন্ট্রোল করে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই যে লাল রঙের কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুলে যাবে এবং এবছরের শিল্পীর নাম আমরা জানতে পারবো। এবছর দুর্গোৎসব 2024 মহানগরের কিভাবে বাজি ফাটছে দেখতে পাচ্ছ, মানুষের উদ্দীপনা কতটা তুঙ্গে দেখেই বোঝা যাচ্ছে। প্রচুর মানুষজনের ঢল এখানে নেমেছে। এখানে কারিগর প্রদীপ্ত সিদ্ধান্ত অসাধারণ উপস্থাপনার মাধ্যমে এবছরের ব্যানার ইনগ্রেশন হলো। বছরের ব্যানার আমরা দেখলাম, একটা সাইডে দেখা যাচ্ছে কলকাতার যে বিভিন্ন বাড়িঘর যেরকম ভাবে থাকে বসত বাড়ি, সেটা দেখা যাচ্ছে। আর এক সাইডে লেখা রয়েছে মহানগরের মহোৎসবে। এবার দেখার পালা কলকাতাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। পণ্ডিত রমেশ শাস্ত্রী। এখন একটা এরকম ভিডিও দেখানো হচ্ছে, দুর্গাপুজো রিলেটেড ভিডিও। না গেলে বাংলার দুর্গা উৎসব শুরু হয়ে যেত 1590-তে। 1606 সালে উদয় নারায়ণের নাতি রাজা কংসনারায়ণ অবিভক্ত বাংলায় শুরু করেন দুর্গাপুজো। টোটাল দুর্গাপুজো রিলেটেড তা নিয়ে গবেষকদের আমারও ঢাকের আওয়াজ শোনাই। দেখলেন আপনারা কিভাবে মানে আস্তে আস্তে যারা ছিল আর কি তারাও দেখছে পুরো দুর্গাপুজোর যে আমেজ আজকে থেকেই পাওয়া যাচ্ছে একদম। এবার আবার সমস্ত বাস চলবে, আবার চলে যায় জায়গায়। এই ক্লাবের পুরুষরা যেরকম আজকে পাঞ্জাবি পরেছেন, ঠিক যেমনি যারা মহিলা সদস্যরা রয়েছেন তারা একই রঙের শাড়ি পরেছেন। এগুলো বাঙালি ঐতিহ্য, এগুলো কি করে না দেখিয়ে পারি সকলকে। আচ্ছা এবারে দেখাই, ওখানে তো দেখালাম সমস্ত মহিলারা একসাথে, এখানে এই ব্যানারের একদম নিচের অংশটাতে সবাই একসাথে আছে। দেখতে কতটা ভালো লাগছে, মনে হচ্ছে যে আজকে যেন অষ্টমীর রাত। ছবি টবি তোলা হচ্ছে, সেজন্য মরছি আমি। প্রদীপ্তদা আর হচ্ছে সিদ্ধার্থদা আর তোমার টিমে রয়েছে কৌস্তব। তিনজনকে প্রথমে অনেক স্বাগত। তুমি দুর্গাপুজোর মানে এই আঙিনায় অনেক পরিচিত একটা মুখ। প্রথমে আমি জানতে চাইবো নর্থের এই পুজো, হোলির মধ্যে পুজো, সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করার আপনার চিন্তা আছে, যদি ওটা কিছু। হ্যাঁ, এবার মানে ব্যাপারটা কি, অবশ্যই নর্থে নলিন সরকার স্ট্রিট তো হোলিরই পুজো। যেখানেই আমি পুজো করতে যাই, মানে এটা আমার মনে হয় আমি চেষ্টা করি একটু ব্রড ওয়েতে করার, মানে একটু বড় করে করার। হ্যাঁ, তো আমার সেটাই চেষ্টা থাকবে যে গলিটায় কিভাবে ভাঙা যায়। হ্যাঁ, সেটাই মেনলি আমার চেষ্টা থাকবে। এখনও ভাবনা চিন্তা চলছে, অনেকটাই সময় বাকি আছে, প্ল্যানিং চলছে, দেখা যাক। ব্যানারে একটা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে আমার যতটুকু বোধগম্য হচ্ছে এটা নর্থ কলকাতারই একটা ছবি, সেটাই কি আমরা দেখতে পাবো এখানে? না, এরকম না। আমি ব্যানারে যে জিনিসটা আছে এটা একটা কম্পোজিশন। হ্যাঁ, এই কম্পোজিশনটা হচ্ছে
সেটা একটা গলি হতে পারে, সেটা একটা মাঠের মধ্যে বস্তি হতে পারে, সেটা একটা ফ্ল্যাট হতে পারে, ঠিক আছে? তো সেইভাবে আমি আর কি ভাবছি। আমি একটা সম্প্রদায়কে নিয়ে মেনলি হয়তো কাজ করার ইচ্ছা আছে, মানে একটা সোশ্যাল মেসেজ তুলে ধরা। তো সেই জন্য আমার মনে হয়েছে এই কম্পোজিশনটা যাবে। তো এক্ষুনি পুরোটা বলছি না, আশা করছি পুজোতে এরই কিছু রিলেশন তোমরা খুঁজে পাবে। তো আমি এবার প্রতিমাটা কিভাবে এখানে রিপ্রেজেন্ট করছো বা কিভাবে করার চেষ্টা করছো একটু যদি ছোট করে বলতে পারো। প্রতিমা তো থিমের আলোচনাটা আরও ডিটেলে যাবে, তারপরে চিন্তা ভাবনা নেওয়া হবে। তবে এখানে ঠাকুর করতে গিয়ে একটা তো স্ট্রাকচারাল মানে বাধ্যবাধকতা আছে, বেশি বড় করা যাবে না, হাইট করা যাবে, এসব একটা থাকে। তো তাতে আমার খুব একটা এর মধ্যে ভালো কাজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার তোমার কাছে এরকম শুনতে চাই যে কত বছর ধরে কাজ করা এবং এই যে বন্ডিংটা, শিল্পীর সাথে বন্ডিংটা, এটা ব্যাপারে একটু বন্ধুদের সাথে আমি আগে সেকেন্ড টাইম কাজ করছি, এর আগে কাজ করেছি। খুব ভালো অনেক কিছু আসতে চলেছে। অনেক নতুন কিছু আসতে চলেছে, যেটাই সব থেকে বড় বিষয়। যেমন বলা হচ্ছে যে নলিন সরকার স্ট্রিট উত্তর কলকাতার একটা অন্যতম বড় পুজোর মধ্যে পড়ে, তো সেইভাবেই সবটাই ভাবনা চলেছে। অবশ্যই একটা চমকপ্রদ জিনিস আসবে, সেটাই এখন সাসপেন্সের বিষয় পুরোটাই। হ্যাঁ, এটা তো ফার্স্ট স্টেপ আজকে হলো। এরপরে আমাদের স্বাভাবিক খুঁটি পুজো হবে, তারপর তো মাঠে নেমে পড়া। এখনও সেরকম কিছু ডিসিশন হয়নি যে কবে খুঁটি পুজো হবে বা কিছু। সবটাই এই যে আজকে শুরুটা হলো, এবার থেকে সব শুরু হবে একের পর এক। এটা তো একটা প্রসেস, তো প্রসেস অনুযায়ী সব কিছু এগো, এই আর কি। কতটা সাউন্ড আসবে দেখো। উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিটের এই যে মহানগরের মহোৎসবে, দুর্গোৎসব, মহোৎসব মানে দুর্গোৎসব, যেটা আমাদের কাছে মহোৎসব আর কি, তা সেটায় কী হতে চলেছে সেটা তো এখন দেখার অপেক্ষা। কলকাতাকে কীভাবে দেখা যাবে, মহানগর যেহেতু লেখা রয়েছে ওখানে, যে আমি দেখালাম ব্যানারের মধ্যে এই যে আঁকাগুলো দেখালাম, তাতে একটু কলকাতার ছোঁয়া, এটা থেকে একটা আভাস ছোটোখাটো পাওয়া যায় আর কি। খুঁটি পুজোতে আর একটুখানি ক্লিয়ার হল। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। দুর্গাপুজোর সেকেন্ড ভিডিও 2024-এর আরও তো আসতে চলেছে। কতটা এক্সাইটেড? আমি তো বিশাল এক্সাইটেড। আরও এক্সাইটেড অন্য অনেক কিছু নিয়ে, সেটা তো আগামী দিনে জানতেই পারবে তোমরা। ততক্ষণের জন্য বিরতি নেব। এই গরমের মধ্যেও তাও বাঙালির যে উদ্দীপনা সেটা তো দেখছি, আমি নিজে দেখছি আর তোমরাও দেখছো। চলো পরবর্তী ব্লগের জন্য দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকছো। টাটা।